Dear students, welcome to the online study on research methodology course number 242205 for the students of Honours 4th year of National University of Bangladesh. This is Farooq Azam Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Brodwell College, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিসার্চ মেথডোলজির চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ আলোচনা সামাজিক গবেষণা সোশ্যাল রিসার্চ তার সংজ্ঞা এবং তার তাৎপর্য বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সামাজিক গবেষণার সংজ্ঞা আলোচনা করি। সামাজিক গবেষণা ইংরেজিতে বলা হয় সোশ্যাল রিসার্চ। সমাজবদ্ধ মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসায়িক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সমস্যার কারণে অনুসন্ধান ও সমাধানের পথ নির্দেশনার লক্ষ্যে পরিচালিত গবেষণাকে সামাজিক গবেষণা বলে। সামাজিক বিজ্ঞানে বৈজ্ঞানিক উপায়ে অনুসন্ধান চালানো এবং সামাজিক বিজ্ঞানের তত্ত্ব গঠনের উদ্দেশ্যে যে সকল গবেষণা কাজ পরিচালিত হয় তাই সামাজিক গবেষণা। অধ্যাপক বেইলির মতে সামাজিক গবেষণা হলো তথ্য সংগ্রহের সাথে সংশ্লিষ্ট প্রয়াস যা সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত উত্তর দিতে সাহায্য করে এবং সে সাথে সমাজ সম্পর্কে আমাদেরকে জ্ঞাত করতে সক্ষম করে তোলে। সামাজিক গবেষণা হলো তথ্য সংগ্রহের সাথে সংশ্লিষ্ট প্রয়াস যা সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত উত্তর দিতে সাহায্য করে এবং সে সাথে সমাজ সম্পর্কে আমাদেরকে জ্ঞাত করতে সক্ষম করে তোলে। অধ্যাপক ইয়াংয়ের মতে সামাজিক গবেষণা হচ্ছে জ্ঞান সমৃদ্ধি, সংশোধন বা যাচাই করার জন্য সামাজিক জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ধারণা করার পদ্ধতি যা তত্ত্ব গঠনে বা কোনো কলার অনুসরণে সহায়ক। সামাজিক গবেষণা হচ্ছে জ্ঞান সমৃদ্ধি, সংশোধন বা যাচাই করার জন্য সামাজিক জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ধারণা করার পদ্ধতি যা তত্ত্ব গঠনে বা কোনো কলার অনুশীলনে সহায়ক। সামাজিক গবেষণার উদ্দেশ্য বা গুরুত্ব, অবজেক্টিভস অফ অর ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ। মানুষের সমাজ জীবনে জটিলতা ও সামাজিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় সামাজিক গবেষণার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে গবেষণার নতুন নতুন কলাকৌশল ব্যবহৃত হচ্ছে। নিম্নোক্ত ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করা যায়। 1. সামাজিক অবস্থা সম্পর্কে জানা, নোয়িং অ্যাবাউট সোশ্যাল সিচুয়েশন। সামাজিক গবেষণার প্রথম উদ্দেশ্য হচ্ছে সমাজের বিভিন্ন সংকট সম্পর্কে জানা, সমাজের বিভিন্ন সামাজিক অবস্থা সম্পর্কে জানা, কোন জনগোষ্ঠীর অবস্থা কেমন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে তাদের অবস্থানটি কেমন সে সম্পর্কে বিশদভাবে জানার জন্যই সামাজিক গবেষণা পরিচালনা করা হয়ে থাকে। সুতরাং সামাজিক অবস্থা সম্পর্কে জানা এ বিষয়টি সামাজিক গবেষণার প্রথম উদ্দেশ্য বা তাৎপর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় হচ্ছে উন্নয়ন কর্মসূচি বা প্রকল্পের প্রভাব জানা, নোয়িং অ্যাবাউট ইম্প্যাক্ট অফ প্রোগ্রামস অর প্রজেক্টস। আমরা জানি একটি দেশের অর্থনীতিতে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। এই সমস্ত প্রকল্পগুলি স্বল্প, মধ্যম বা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এই সমস্ত প্রকল্পগুলির কী ধরনের প্রভাব অর্থনীতিতে বিদ্যমান, সমাজে বিদ্যমান, এই ধরনের প্রকল্প অতীতে যারা যেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলো বর্তমানে কেমনভাবে কাজ করছে বা যে সমস্ত প্রকল্পগুলি চলমান তার কত শতাংশ কীভাবে বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সমস্যা বিদ্যমান, অংশীজনদের মতামত কেমন ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা, জানা এবং সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার উপযোগী করে তোলাই হচ্ছে সামাজিক গবেষণার দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাৎপর্য। 3. বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, ইউজ অফ সায়েন্টিফিক মেথড। সামাজিক গবেষণায়
বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার একটি সার্বজনীন বিষয়। সেটি কি? সেটি হচ্ছে যে একটি বিজ্ঞান ভিত্তিক কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা প্রস্তুত করে সে বিষয়ে জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে বা উপাত্তের ভিত্তিতে আমরা অনুকল্প বা হাইপোথিসিস গঠন করব। হাইপোথিসিস গঠন করে আমরা সিদ্ধান্ত উপনীত হব। বিভিন্ন যে কল্পনা, তোমরা জানো নাস্তিক কল্পনা, বিকল্প কল্পনা, এভাবে অনুকল্প বা কল্পনা যাচাইয়ের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সামাজিক গবেষণার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, এবং এটি সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বা গুরুত্ব হিসেবে ব্যবহৃত হয় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হিসাবে। চতুর্থ, জাতীয় উন্নয়ন ও সামাজিক কল্যাণ সাধন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। দেশের বিভিন্ন সামাজিক বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে বা উন্নয়নে সরকার বা বেসরকারি পর্যায়ে যে ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে সেগুলা উন্নয়নে কতটুকু গুরুত্ব রাখছে, জাতীয় উন্নয়নে কিভাবে কাজ করছে, সে বিষয়গুলো গবেষণার দাবি রাখে। ফলে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি যেমন মূল্যায়ন করার জন্য আমরা সামাজিক গবেষণা পরিচালনা করে থাকি, ঠিক তেমনি আবার বেসরকারি বিভিন্ন কর্মকাণ্ড, বেসরকারি বিভিন্ন উদ্যোগ, সেগুলা সামাজিক কল্যাণে, জনকল্যাণে কিভাবে কাজ করছে সে বিষয়েও সামাজিক গবেষণা সম্যক ধারণা পাওয়ার জন্য আমরা সামাজিক গবেষণা পরিচালনা করে থাকি। পঞ্চম, সামাজিক ভবিষ্যৎবাণীকরণ বা সোশ্যাল প্রেডিকশন। ভবিষ্যৎবাণী করা এটি গবেষণার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বা গুরুত্বপূর্ণ শর্ত। গবেষণার মাধ্যমে যে মডেল বা যে তত্ত্ব প্রচলিত হবে তা অবশ্যই সংশ্লিষ্ট সমাজে বা রাষ্ট্রে বা দেশে ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করার সক্ষমতা থাকতে হবে। এই ভবিষ্যৎবাণী যদি না করতে পারে তাহলে সেই সামাজিক গবেষণা মূল্যহীন হয়ে যাবে। যেমন আমরা অর্থনীতির ক্ষেত্রে যদি বলি যে একটি ভোগ মডেল দাঁড় করানো হলো, সেই ভোগ মডেলটি দিয়ে যদি আমরা আগামী দিনে জনগণের ভোগের প্রত্যাশিত আয় স্তরে জীবনযাত্রার মান কেমন হবে, ভোগ প্যাটার্ন কেমন হবে, সে বিষয়ে যদি আমরা ভবিষ্যৎবাণী না করতে পারি তো সেই ভোগ মডেল অর্থনীতির জন্য খুব বেশি কার্যকর হবে না। ফলে সামাজিক ভবিষ্যৎবাণীকরণ এটি সামাজিক গবেষণার নতুন গুরুত্বপূর্ণ শর্ত, উদ্দেশ্য বা গুরুত্ব হিসেবে বিবেচিত হয়ে থাকে। ষষ্ঠত, সঠিক জ্ঞান আহরণ করা, অ্যাকোয়ারিং অফ রিয়াল নলেজ। সামাজিক গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যে সঠিক জ্ঞান আহরণ করা। আমরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে যখন কাজ করি, যখন আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, তো ওই যে বললাম যে সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা, কোশ্চেনিয়ার যদি আমরা প্রণয়ন করতে না পারি তাহলে সঠিক তথ্য আমরা আহরণ করতে পারবো না এবং সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। এবং সেটা যদি না পারি তাহলে ওই যে আগে বললাম ভবিষ্যৎবাণীকরণ ক্ষেত্রে ভুল হবে, আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা দেবে, বাস্তবায়ন করার পরে সেটার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি অর্জিত হবে না। ফলে সঠিক জ্ঞান আহরণ করা এটি সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা গুরুত্ব হিসেবে বিবেচিত হয়। সপ্তম, সামাজিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা, ফরমেশন অফ পলিসি অ্যান্ড প্ল্যান। সামাজিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন এটিও সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বা গুরুত্ব। কারণ একটি সমাজে যে বিভিন্ন সমস্যা, সে সমস্যা বা সংকট দূর করার জন্য কি কি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে, কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে, সেই কর্মসূচিগুলো কিভাবে সিস্টেমেটিক্যালি বা ধারাবাহিকভাবে কিভাবে বাস্তবায়ন করবে সেই সংগত নীতিও গ্রহণ করতে হবে। ফলে সামাজিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন এটি একসাথে কাজ করে। শুধু পরিকল্পনা গ্রহণ করলে হবে না, তার ভিত্তিতে নীতি প্রণয়ন করে সেটা বাস্তবায়ন না করলে সামাজিক গবেষণা তাৎপর্য গুরুত্ব বহন করবে না। এই জন্য সামাজিক পরিকল্পনা নীতি প্রণয়ন এটিও সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ তাৎপর্য বা গুরুত্ব হিসেবে বিবেচিত হয়। অষ্টম, প্রচলিত তত্ত্বের কার্যকারিতা যাচাই, ভেরিফিকেশন অফ এক্সিস্টিং থিওরিজ। সমাজের বিভিন্ন নানাবিধ সমস্যা সংকট নিরসনে সামাজিক গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বিদ্যমান যে তত্ত্ব, বিদ্যমান যে রীতি প্রথা সেগুলা কিভাবে কাজ করছে, সেগুলোর ব্যর্থতা কোথায়, অকার্যকরিতার দিকগুলো কি, সেগুলো যাচাই বাছাই না করে নতুন তত্ত্ব, নতুন মডেল ইত্যাদি সামাজিক গবেষণার নামে যদি প্রচলন করা হয় তাহলে সেটি যথাযথভাবে কার্যকর হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সামাজিক গবেষণার সংজ্ঞা এবং সামাজিক গবেষণা